এখনও অসুস্থ মান্না দে। এর মাঝেই কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার অ্যাকাউন্ট থেকে 12.5 লক্ষ টাকা তছরূপ এবং লকার থেকে গয়না ঘড়ি সরিয়ে ফেলার অভিযোগ। অভিযুক্ত খোদ মান্নাদের ভাইপো তড়িৎ দে। মান্নাদের জামাই জ্ঞানরঞ্জন দেবের দাবি, বিবেকানন্দ রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ভাইপো তড়িৎ দের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট করেছিলেন মান্না দে। অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ছিল, যার পুরোটাই মান্নাদের। লকারে মান্নাদের স্ত্রীর নামে প্রায় 15 লক্ষ টাকা এবং মান্নাদের একটি হাতঘড়ি ছিল। জ্ঞানরঞ্জন দেবের দাবি, গত মে মাসে মান্না দে বেঙ্গালুরু থেকে ফোন করে ভাইপো তড়িৎ দেকে টাকা পাঠানোর কথা বলেন, কিন্তু অভিযোগ তড়িৎ দে কোনো না কোনো ছুতোয় তা এড়িয়ে যান। জুন মাসে হাসপাতালে ভর্তি হন মান্না দে। সেই সময় ফের ভাইপোকে ফোন করেন তিনি, 15 লক্ষ টাকা পাঠানোর কথাও বলেন। জ্ঞানরঞ্জন দেবের দাবি, তড়িৎ দে বলেন জয়েন্ট অ্যাকাউন্ট থাকায় একার পক্ষে টাকা তোলা সম্ভব নয়। মান্নাদের জামাইয়ের দাবি, ব্যাংকে ফোন করে জানতে পারেন 3 বারে মোট 12.5 লক্ষ টাকা ওই অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে। প্রথম ধাপে 6 লক্ষ টাকা, দ্বিতীয়বার 4 লক্ষ এবং তৃতীয়বার 2.5 লক্ষ টাকা তোলা হয়েছে লকারে রাখা গয়না এবং ঘড়িও। পাইকপাড়ায় রাষ্ট্রায়ত্ত ওই ব্যাংকের অন্য একটি শাখায় তড়িৎ দে ও তার স্ত্রী অর্পিতাদের অ্যাকাউন্টে 12.5 লক্ষ টাকা জমা করা হয়েছে, তবে গয়নার হদিশ এখনও মেলেনি। জ্ঞানরঞ্জন দেবের দাবি, টাকা তোলার কথা স্বীকার করে নিয়েছেন তড়িৎ দে। টাকা শোধ করার কথা বললেও এখনো পর্যন্ত সেই টাকা ফেরত পাননি তারা। 9 জুলাই গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয় যে ওনার একটা অ্যাকাউন্ট ছিল, ওখান থেকে হি হ্যাজ রিমুভ দ্য মানি ফ্রম দেয়ার, এবং লকারে ওনার গয়নাপত্র ছিল আমার মাদার ইন ল। ওই লকারের চাবিও তড়িৎ দেখে দেওয়া ছিল। জয়েন্ট অ্যাকাউন্টে যা রাখা ছিল সেটা যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা ও সরিয়ে দিয়েছে। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তড়িৎ দে। সম্পূর্ণ মিথ্যে কথা। অ্যাকাউন্টটা মান্নাবাবু আর আমার 8% আমি কেন শুনবো? আমি জুন থেকে 15 জুন ওখানে ছিলাম, বেঙ্গালুরে হাসপাতালে ছিলাম। চাই যদি হতো কখনই তো আমাদের ওখানে বলতো। মান্নাদের আরেক ভাইপো সুদেব দে গোটা ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। অভিযোগটা যদি সত্যি হয়ে থাকে এটা খুবই দুঃখের, এবং আমার কাছে এটা খুব কি বলবো, এত বেশি দুঃখের, এত বেশি ঘৃণার, আমার বলার মতো কোনো ভাষা নেই। পুলিশ জানিয়েছে অভিযোগ তারা পেয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।